चार चीज आमद बुजुर्गी रा दलील, चार चीज आमद बुजुर्गी रा दलील, हर के दारद बुआद मर्दे जलील। मुसलमान भाईरा रे आमार, এজন্য কবি শায়ের বলেন চারটা জিনিস হলো বুজুর্গির আলামত, চারটি জিনিস হলো একটা মানুষ ভালো হওয়ার মতো ভালো দিক। এই চারটা জিনিস, এই চারটা বিষয় যদি কোনো ব্যক্তির মধ্যে ধারণ করতে পারে, নিঃসন্দেহে ওই ব্যক্তি মরদে জালিল হবে, পাক রব্বুল আলামিনের প্রিয় আস্থাভাজন বান্দা হবে। কারণ সে জানে এই পৃথিবীর জমিনে চিরদিন সে হায়াত পাবে না, একদিন না একদিন তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কারণ সে জানে আমার পূর্বে আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার ভাই ছিল, তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আমাকেও চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না, ঠিক কিনা? জিন্দেগি এক কিরাই কা ঘর হ্যায়, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, ठीक ना? जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, ठीक ना? এই জীবনটা একটা পোক মাকড়ের ঘর। মুসলমান, মৃত্যু হতে দেরি হবে, কবরে শোয়াতে সময় লাগবে, কবরে শোয়াবে, হাই হাই পোকামাকড় আপনার পিছনের রাস্তা দিয়ে বের হওয়া আরম্ভ হয়ে যাবে। এই পোকা আরও যত তার সাথী আছে সবাইকে খবর দিবে। মুসলমান ভাইরে, শরীরের রক্ত মাংস গোস্ত সবগুলো আস্তে আস্তে শোষণ করবে, এক পরে এক, একের পরে এক এই সোনার দেহটা টুকরো টুকরো করে ফেলবে, ঠিক কিনা? जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, ठीक ना? मौत যখন ধাক্কা মারবে, আপনার আদরের সন্তান বলবে আমার বাবার লাশটা ঘর থেকে বাহিরে নিয়ে যাও। ওই সময় সন্তান আর বাবাকে জীবিত বলে না, আদরের বিবি বলে আমার স্বামীটাকে ঘর থেকে বের করে দাও। হে মুসলমান ভাই, বন্ধু এসে বলে আমার বন্ধুর লাশটা ঘর থেকে বাহির করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য জীবনের প্রত্যেকটা সময়টাকে গনিমত মনে করা, জীবনের প্রত্যেকটা সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত মনে করে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা, বুজুর্গদের মজলিসে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, জীবনটাকে নববী সুন্নতের আদলে গড়া, সাহাবাওয়ালা ঈমান তৈরি করা, আল্লাহর ভালোবাসা হৃদয়ের মধ্যে নেওয়া। নামাজ পড়বেন, নামাজটা কবুল করে নিবে কে? أيضا قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام. رواس الحفلة مبلغين علماء إكرام حفاظ إكرام حجاج إكرام والطلبة وسامعين عظام يا أيها الحاضرون رحمكم الله. উপস্থিত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলে আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত কর্তৃপক্ষদের মনোভূত বিভিন্ন ওলামায়ে কেরাম ও অতিথিগণ, মঞ্চে উপবিষ্ট
কোনাবাড়ি ওলামা পরিষদের অন্যতম সদস্য জনাব হজরত মাওলানা মুফতি কালিমুল্লাহ শিবলি হাফিজাহুল্লাহ, অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট জিন্দার ইমানদার প্রাণের ভাই মুসলমান, আলো আধারের মধ্য থেকে মাইকের মাধ্যমে কণ্ঠের ধ্বনি শুনছেন এলাকার ধার্মিকা পর্দানাসীনা, গৃহকর্মে ব্যস্ত থাকা আমার মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে আপনারা হাদরাত ওলামায়ে কেরামের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওসিয়ত নসিহাত আলোচনা শুনে আসতেছেন। আমি বরকতান আপনাদের সম্মুখে সূরা আবাসার 17 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 22তম আয়াতে কারিমা পর্যন্ত মোট 6টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মিশকাত শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন, যেই কথাগুলো বললেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য আমলের ব্যবস্থা হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যায়। সকলের জোরে সরে বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, বর্তমান সময়ে এই ওয়াজ মাহফিলগুলো দিনই পরিবেশ, মানুষকে দিন শেখানোর একটা মাধ্যম, কিন্তু এই পরিবেশটাকে আমরা বর্তমান সময়ে অগোছালো করে ফেলতেছি বেশ কিছু কারণবশত। বিশেষ করে বাজার থাকার কারণে, মাহফিল কেন্দ্রিক বাজার হওয়ার কারণে মাহফিলে লোক সমাগম খুবই কম হয়। দেখা যায় বাজারের মধ্যে নারী পুরুষ অবাধ মেলামেশা, আছে না নাই? অথচ এই সমস্ত মাহফিল থেকে দিনের মেসেজগুলো দেওয়া হয়, ইসলামের মেসেজগুলো দেওয়া হয়, যে একটা বেপরদাওয়ালা নারী কিভাবে পর্দাওয়ালা হয়, একটা সুদখোর কিভাবে ভালো হয়, একটা ঘুষ খানেওয়ালা ব্যক্তি কিভাবে ভালো হয়, একটা জেনা করানেওয়ালা ব্যক্তি কিভাবে তওবা করতে পারে। এই সমস্ত ভালো ভালো দিকগুলো নিয়ে ওলামায়ে কেরাম যার যার স্থান থেকে যার যার মতো করে কোরআন হাদিসের আলোকে সুন্দরভাবে উপস্থাপন করেন। কিন্তু যারা নেওয়ার তারা ঠিকই নিয়ে নেয়, আর যারা নিতে পারে না তারা মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই মজলিসের অনেক ফায়দা আছে, দিনী মজলিসে আসা অনেক ফায়দা আছে, কিন্তু এই মজলিসটাকে আমরা আরও কিছু ভাবে এই মজলিসের সৌন্দর্য নষ্ট করে ফেলতেছি। অনেক সময় দেখা যায় অনেক মাহফিলে রাজনৈতিক বক্তাদেরকে, ব্যক্তিদেরকে দাওয়াত করা হইলেও কি আর না হইলেও কি এসে অবস্থা টাইট বানিয়ে ফেলায়। আবার দেখা যায় যে জানাজার নামাজের আগেও এই সমস্ত ব্যক্তিবর্গরা ভাষণ দিয়ে এই পরিবেশটাও অগোছালো করে ফেলে। তো যে পরিবেশ যেখানে দরকার সেই পরিবেশ সেখানে ঠিক রাখা উচিত। কারণ রাজনৈতিক মঞ্চে দিয়ে কিন্তু কোনো হুজুর ওয়াজ করে না, বয়ানও করে না, কিন্তু যদি কেউ কথা বলতে আসে, আসুক 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে, ভাই আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, শেষ। জানাজার নামাজের কাতার সোজা হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে, এক একজন বক্তৃতা দেওয়া আরম্ভ করলে অনেক সময়ের প্রয়োজন হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজা যখন তৈয়ার হয়ে যায় দ্রুত জানাজার নামাজ পড়িয়ে মুদ্দারকে দাফন করে ফেলা। আমরা সেখানে যেয়ে সেলফি তুলতেছি, আল্লাহর ভয় খৌফ খশিয়াত অন্তর থেকে বের হয়ে যাচ্ছে। আবার দেখা যায় যে ওয়াজ মাহফিলের ময়দানে এসেও একই অবস্থা ঘটতেছে। আবার এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে মানুষ হেদায়েত পাবে তো দূরের কথা, বাজারঘাট থাকার কারণে এই মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মানুষ বাজারঘাটে দিয়ে অগাধভাবে চলাফেরা করে, যার কারণে মানুষ দিন থেকে, আল্লাহর কোরআন থেকে, ইলম অধ্যয়ন করা থেকে দূরে চলে যাচ্ছে। এজন্য আমি প্রায় জায়গায় এখন মাহফিলে বলি, মাহফিল হওয়ার সাথে সাথে ওই এলাকার কমপক্ষে 1 মাইলের মধ্যে যেন কোনো বাজার না বসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, এরপরে মাদ্রাসা, এরপরে আপনার এই দিনই মোজাকারার মজলিসগুলো, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আপনি দেখেন, আপনার আমার ঘরের, আমি আপনাদের কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আমি পড়াই। মাঝে মাঝে বের হই, মহিলাদের ঠেলাকুচার কারণে হাঁটা যায় না। হেরা আবার ওয়াশ করে, হুজুর একটু পরে যাইতে পারে না? আমি বলে পরে যাইতাম, হে আমার আগে যাইব। ঠেলা কিন্তু একটা দিয়ে দিচ্ছে জোরে, আবার সামনে যেয়ে কয়, হ্যাঁ হুজুর মানুষ একটু পরে যেতে পারে না, কারণ সবাই তো আমার চেনে না। যারা আমাকে চেনে তারা আগে রাস্তা ক্লিয়ার করে দেয়, কিন্তু যারা চেনে না
ঠাস করে একটা গোতা মেরে দেয়। আরে হুজুর হয়েছে দেখি হয়েছে, মার একটা গোতা। আসে না না এরকম মানুষ, এরকম নারী আসে না নাই? কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনারা যারা মাইকের মাধ্যমে কণ্ঠের ধ্বনি শুনছেন, আপনাদের জন্য কিছু মেসেজ দিব। আজকের এই মাহফিলটা যেন আপনার আমার জন্য, এই এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা হয়। এটা যেন আপনার আমার জন্য গজবের কারণ হয়ে না দাঁড়ায়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, মুবারকময় আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, মা আকফারা, সে বড় অকৃতজ্ঞ। আমার মুসলমান ভাইয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে হযরতে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে যেয়ে লিখেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আল্লাহর গজব, আল্লাহর আযাব, আল্লাহ তাআলার গজব তোমাদের জন্য অবধারিত। তোমরা বড় অকৃতজ্ঞ, তোমাদের ধ্বংস নির্ধারিত, কারণ তোমরা অকৃতজ্ঞ। তোমরা আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো না। তাফসীরকার হযরত মুকাতিল রহমতুল্লাহি আলাইহি, ইবনে মুনজির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের ছেলে উতবাকে উদ্দেশ্য করে এই আয়াতে কারিমা নাজিল করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, আবু লাহাবকে আল্লাহ তাআলা 3টা নিয়ামত দান করেছিলেন, আর 3টা গজব আল্লাহ তাআলা আবু লাহাবকে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে তৈয়বা দান করেছেন, অবয়ব গঠন প্রণালী সুন্দর করেছেন, কিন্তু এত নিয়ামত পাওয়ার পরও আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে আপনি আমি ভাবি না, আল্লাহ কেন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন, কি কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় আপনাকে আমাকে পাঠাইছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, সৃষ্টির সম্পর্কে যারা ভাবে না যে আল্লাহ আমাকে কেন পাঠাইলেন, কোন কারণে আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইলেন, এত কিছু ভাবে না। এক কথায় মন যেভাবে চায় সেভাবে চলতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা। রব্বুল আলামিন বলেন, মানুষ ধ্বংস হোক, সে বড় অকৃতজ্ঞ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় না। কিন্তু কত মানুষ রয়েছে যারা আমার আল্লাহকে ভয় করে, যারা জাহান্নামকে ভয় করে, যারা আল্লাহর শাস্তিকে আযাবকে ভয় করে, ওই সমস্ত মানুষগুলো যেখানে কোরআনের কথা হয়, ওয়াজ মাহফিল হয়, টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়েও মাহফিলে যেয়ে হাজির হয়, ঠিক কিনা? নামাজের সময় যখন হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দমায়ে রাখতে পারে না। বলে আমার কাজ পরে, আমার আল্লাহর হুকুম আগে। আল্লাহর ওই বান্দা অফিস থেকে ছুটি নিয়ে বের হয়ে যায়। যদি অফিস থেকে ছুটির কোনো ব্যবস্থা না থাকে, যায় নামাজ নিয়ে নামাজের সময় আল্লাহর বান্দা দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? হয় কি হয় না? নিয়ামতের শুকরিয়া আদায় করে। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, ওগো পরওয়ার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কত যে সুসময় জীবন ভরেছ আমার চারিধার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, ওগো পরওয়ার। কি যে
শুকর আদায় করি ইলাহি তোমার। যতবার দেখি তোমার সৃষ্টি, তোমার রহমের ঝড়ে বৃষ্টি, ঠিক কিনা? যতবার দেখি তোমার সৃষ্টি, তোমার রহমের ঝড়ে বৃষ্টি, সিজদায় মাথা নত করে আমি হই যে রহিমের শুকর গুজার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, ওগো পরওয়ার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। কত যে সুসময় জীবন ভরেছ আমার চারিধার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। সারাটা জীবন যদি জপি তব নাম, তবুও হবে না একটু গুণগান। না শুকর কখনো পাবে না তোমার, প্রেম নাহি তার তরে কোনো হিয়ায়। আবদে শুকর তাই হতে আমি হই যে রহিমের শুকর গুজার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। আল্লাহু আকবার বলে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কোনোদিন শেষ করা যাবে না রে মুসলমান। আল্লাহ তাআলা এই ব্রেনটা ঠিক রেখেছে, এটার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আদায় করতে থাকে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে আমার মালিক আল্লাহকে ভয় করে, রাতের তাহাজ্জুদ পড়ে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাতের পরে তাদের 2টা চক্ষু যুগল লাল হয়ে যায় আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, যাদের দিলটা কাঁপে। আমার মুসলমান ভাইয়েরা, যদি আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত দান করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার 17তম আয়াতে কারিমার মধ্যে তাদের কথা উল্লেখ করেছেন। কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ ধ্বংস হোক যেই মানুষ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা সুস্থ রেখেছে, সবল রেখেছে, হাইওয়ানে নাতেকা কথা বলার শক্তি আল্লাহ দান করেছে। এত নাজ নিয়ামত পাওয়ার পরেও যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে মানে না, ওর ভাগ্যে ধ্বংস ছাড়া ভালো কিছু হতে পারে না। চার চিজ আমদ বুজুর্গি রাদালিল, চার চিজ আমদ বুজুর্গি রাদালিল, হর কে দারদ বুয়াদ মর্দে জলিল। মুসলমান ভাইরা রে আমার, এজন্য কবি শায়ের বলেন 4টা জিনিস হলো বুজুর্গির আলামত। 4টি জিনিস হলো একটা মানুষ ভালো হওয়ার মতো ভালো দিক। এই 4টা জিনিস, এই 4টা বিষয় যদি কোনো ব্যক্তির মধ্যে ধারণ করতে পারে, নিঃসন্দেহে ওই ব্যক্তি মর্দে জালিল হবে, পাক রব্বুল আলামিনের প্রিয় আস্থাভাজন বান্দা হবে। কারণ সে জানে এই পৃথিবীর জমিনে চিরদিন সে হায়াত পাবে না। একদিন না একদিন তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
কারণ সে জানে আমার পূর্বে আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার ভাই ছিল, তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আমাকেও চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না, ঠিক কিনা? জিন্দেগি এক किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, ठीक किना? जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, ঠিক কিনা? এই জীবনটা একটা পোক মাকড়ের ঘর। মুসলমান, মৃত্যু হতে দেরি হবে, কবরে শোয়াতে সময় লাগবে। কবরে শোয়াবে, হাই হাই পোকামাকড় আপনার পিছনের রাস্তা দিয়ে বের হওয়া আরম্ভ হয়ে যাবে। এই পোকা আরও যত তার সাথী আছে সবাইকে খবর দিবে। মুসলমান ভাইরে, শরীরের রক্ত মাংস গোস্ত সবগুলো আস্তে আস্তে শোষণ করবে, এক পরে এক, একের পরে এক এই সোনার দেহটা টুকরো টুকরো করে ফেলবে, ঠিক কিনা? जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, ठीक किना? मौत যখন ধাক্কা মারবে, আপনার আদরের সন্তান বলবে আমার বাবার লাশটা ঘর থেকে বাহিরে নিয়ে যাও। ওই সময় সন্তান আর বাবাকে জীবিত বলে না, আদরের বিবি বলে আমার স্বামীটাকে ঘর থেকে বের করে দাও। হে মুসলমান ভাই, বন্ধু এসে বলে আমার বন্ধুর লাশটা ঘর থেকে বাহির করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য জীবনের প্রত্যেকটা সময়টাকে গনিমত মনে করা, জীবনের প্রত্যেকটা সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত মনে করে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা, বুজুর্গদের মজলিসে যাওয়া, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, জীবনটাকে নববী সুন্নতের আদলে গড়া, সাহাবাওয়ালা ঈমান তৈরি করা, আল্লাহর ভালোবাসা হৃদয়ের মধ্যে নেওয়া। নামাজ পড়বেন, নামাজটা কবুল করে নিবে কে? কুতিলাল ইনসানু মা আকফারা মিন আই শাইইন খালাকাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে কোন জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে। হে মুসলমান ভাই, এই দুনিয়ার জমিনে আপনি আমি যারা আছি প্রত্যেকেই ভালোভাবে যখন ছোট ছিল, ওয়াহানাল আযম ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মায়ের পেটে আপনাকে আমাকে রেখেছিল, আপনি আমি কিছুই ছিলাম না। 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধীরে ধীরে বড় করে তুলেছে, ঠিক কিনা? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ রব্বুল আলামিন বলেন একটা মানব সন্তানকে আল্লাহ তাআলা মায়ের পেটে 3টা অন্ধকারের মধ্যে রাখে। কয়টা অন্ধকার? আরে ডিম আমরা দেখি, ডিমের মধ্যে যখন বাচ্চা থাকে, এই ডিমের বাচ্চাটাকে আল্লাহ তাআলা 2টা আবরণের মধ্যে রাখে। একটা হলো ভিতরে হালকা সাদা একটা প্রলেপ থাকে, যেটা অনেক নিখুঁত মিহি, যেটা দ্বারা কুসুমটাকে আবৃত করে রাখে। আর উপরে শক্ত একটা খোলস আল্লাহ তৈরি করে দেয়, যাতে করে ওই ডিমটা সহজে না ভাঙে। 2টা অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা একটা মুরগি বা পাখির বাচ্চাগুলো রাখে। আর এই মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করে মায়ের উদরে 3টা অন্ধকারের মধ্যে রাখে। একটা হলো মায়ের পেট, আরেকটা হলো মায়ের জরায়ু, আরেকটা হলো মায়ের রেহেম। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফি যুলুমাতিন সালাস। তো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য সূরা আবাসার 18তম আয়াতে কারিমার মধ্যে বলেন, উতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা। তাকে কোন বস্তু দ্বারা সৃষ্টি করা হয়েছে এটা যদি দুনিয়ার মানুষ একটু ভাবতো, চিন্তা করত, ওই মানুষটা নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক কিনা? চারে চিজ আমদ বুজুর্গি রাদলিল, চারে চিজ আমদ বুজুর্গি রাদলিল, हर के दारद बुअद मर्द जलील, इल्मे राया से करदन बेहिसाब, खल्के रादातन जवाबे बासवाब। কেউ যদি সম্মানের বস্তু হতে চায়, সম্মানিত হতে চায়, আল্লাহওয়ালা বুজুর্গ হতে চায়, আল্লাহ তাআলার আস্থা ভাজন বান্দা বান্দি হতে চায়, দুনিয়ার জমিনে আল্লাহর ওই বান্দা বান্দি যেন 4টা অভ্যাস নিজের ভিতরে ধারণ করে নেয়। নাম্বার 1, ইলমকে সম্মান করতে হবে মুসলমান, এলেমওয়ালাকে সম্মান করতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে। যার ভিতরে দুনিয়াবি এলেম আছে, মানুষটা ভালো, বুজুর্গ মানুষ, ওই মানুষটাকে সম্মান করতে হবে। যার ভিতরে আখিরাতের এলেম আছে, নববী এলেম আছে, কোরআনের জ্ঞান আছে, ওই আলেমকে সম্মান করতে হবে। মনে রাখবেন, যদি কোনো আলেমকে আপনি সম্মান করেন, মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবাসার নজরে চেহারার দিকে তাকান, আপনি আপনার নবীর চেহারার দিকে তাকাইলে। মুসলমান ভাইয়ারে আমার, আপনি কোন আলেমের সাথে মহব্বত রাখলেন, ভালোবাসা রাখলেন, এলেমওয়ালাকে মহব্বত করলেন, নবী আমার ডাক দিয়ে বলেন যে আলেমকে মহব্বত করবে, ভালোবাসবে, এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। হাদিসের মধ্যে নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন হুশিরা মিনহু। মুসলমান ভাইরা রে আমার, যার সাথে যার ওঠা বসা, মুআমালাত, মুআশারাত থাকবে, মহব্বত থাকবে, দিল থেকে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে আল্লাহর আদালতে তাকে তুলবে। আপনার ভালোবাসা যদি একজন আলেমের সাথে থাকে, আপনার মহব্বত যদি আপনার এলাকার মসজিদের ইমাম খতিবের সাথে থাকে, আপনার মহব্বত, ওঠা বসা, মুআমালাত, মুআশারাত যদি আপনার বাড়ির পাশে মাদ্রাসার হুজুরের সাথে থাকে, কিংবা মেয়েদের মহব্বত যদি একজন আলেমার সাথে থাকে, একজন হাফেজার সাথে থাকে, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, মুত্তাকি, পরেজগার, পরেজগারিনী, এমন ব্যক্তিদের সাথে, এমন নারীদের সাথে নারীদের যদি সম্পর্ক থাকে, আমার নবী বলেন তার সাথে তার হাসর নাসর হবে। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহর আদালতে ওই ব্যক্তি তার সাথে উঠবে। সুবহানাল্লাহ। ইলমে রায়ে আজাজ করদন বেহিসাব, খলকের আদাদন জবাবে বাসওয়াব। মুসলমান ভাইরা রে আমার, শায়ের বলেন, মানুষের কথার সঠিক উত্তর দেওয়া লাগবে। আমার মুসলমান ভাই, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, ভাই মসজিদ কোন দিকে, আপনি রাগমাগো হয়ে গেলেন, কিংবা তার থেকে আপনি আপনার গর্দানটাকে সরিয়ে নিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। রব্বুল আলামিন বলেন, জমিনে দম্ভ করে চলো না, অহংকার করে চলো না। আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন, তাহলে আপনি আল্লাহর আস্থাভাজন ব্যক্তি হতে পারবেন না। আপনি একজন নারী হয়ে অপর নারীর সাথে যখন আপনি খারাপ ব্যবহার করবেন, হে আমার মা, হে আমার বোন, তাহলে আল্লাহর কাছে আপনি ভালো নারী হতে পারবেন না, আল্লাহর কাছে আপনি কবুলিয়াত ব্যক্তি, বান্দি হতে পারবেন না। আমার মুসলমান ভাইয়েরা, শায়ের 2 নম্বরে বলেন, হর কে দারদ দানেশ ও আকল ও তামিজ, আহলে ইলম ও হিলম রা দারদ আজিজ। নাম্বার 2,
2 আল্লাহর ওলি শায়ের ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি জ্ঞান গরিমা বুদ্ধি বিবেচনা রাখে সে আহলে ইলম ও সহনশীল ব্যক্তিদের সাথে ভালো সম্পর্ক রাখে। যার জ্ঞানের মধ্যে উইপোকা লাগে, যার জ্ঞানের মধ্যে সঠিক তথ্য দেয় না, সে ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করে, সে সমাজের দাড়ি টুপিওয়ালাদের সাথে খারাপ ব্যবহার করে, সে সমাজের সবচেয়ে ভালো দিনদার মুত্তাকি ব্যক্তিদের সাথে খারাপ ব্যবহার করে। কারণ তার ছোটবেলা থেকে এমন এমন ব্যক্তিদের সাথে তার ওঠা বসা হয়েছে যে ইলমের সওয়াব পায় নাই, ইলমে নববীর সওয়াব পায় নাই, ভালো মানুষের সওয়াব পায় নাই, যার কারণে ওই ব্যক্তির আচরণ তাহাদিব তামাদ্দুন সবচেয়ে খারাপ হয়ে যায়। ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার? 3 নম্বরে শায়ের ডাক দিয়ে বলেন, দেগার আবাসকে জুয়াদ মসলে দোস যাকে আজ দুশ্মন হাজার করদানে গোস। মুসলমান ভাইরা রে আমার, শায়ের ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি শ্রদ্ধাশীল হবে, ওই ব্যক্তি সম্মানের পাত্র হবে যে মানুষের সাথে সম্পর্ক রাখার সাথে সাথে বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক রাখে, আর দুশ্মন থেকে সে সব সময় দূরে থাকে। কারণ দুশ্মনের চিন্তা চেতনা থাকবে কিভাবে আপনাকে ক্ষতি করা যায়, কিভাবে আপনাকে বিপদের সম্মুখীন করা যায়, কিভাবে আপনাকে বিপদের মধ্যে ফেলা যায়। আর ভালো ব্যক্তি আহলে ইলম, যাদের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়াবি জ্ঞান দিছে, আখিরাতের জ্ঞান দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক রাখার কারণে সে আপনাকে খারাপ পথে নিতে পারে না। ঠিক কিনা? শায়ের 4 নম্বরে ডাক দিয়ে বলেন, আই বেরাদার গর খবরদারি তামাম নরমশিরি নেগুই বা মরদম কালাম। মুসলমান ভাইরা রে আমার, শায়ের লাস্টের দিক দিয়ে সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, হে ভাই, তুমি যদি ভালো মন্দ তমিজ করার মতো খবর রাখো, জ্ঞান গরিমা রাখো, তাহলে তুমি মানুষের সাথে নরম ও কোমল ভাষায় কথা বলো। কারণ যে ব্যক্তি পৃথিবীর জমিনে মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের সম্মান মর্যাদা আত্মমর্যাদা বোধ বুঝে তাকে সম্মান করে, তাজিম করে, পোস্টার লাগায়া দেওয়ালে দেওয়ালে ভাইরাল হওয়ার জন্য ছবি লাগানো লাগবে না। মানুষের সাথে যদি কোনো মানুষ ভালো ব্যবহার করে, ভালো আচরণ তাহজিব তামাদ্দুন শিষ্টাচার যদি সে বজায় রেখে কথা বলে, ওই মানুষটা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। ঠিক কিনা? যেখানে যায় সেখানে যেয়ে বলে, ভাই আব্দুল্লাহ ভাই অনেক ভালো ব্যক্তি, তার আচার ব্যবহার এত সুন্দর, তার মুআমালাত মুআশারাত এত সুন্দর, এত সুন্দর তার ব্যবহার, প্রশংসা করতেই থাকে। ভাই তার পাশে গেলে চা না খাওয়াই আসে, উঠতেই দেয় না। আছে না না এরকম? আবার কতক মানুষ আছে জিহ্বা দ্বারা মানুষকে কষ্ট দেয়। মুসলমান ভাইয়ারে আমার, যারা মানুষকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদি জারাহু। নবী আমার ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, কারণ আল্লাহর আদালতে একদিন তাকে দাঁড়াইতে হবে, এই কথা যে বিশ্বাস করে, জাহান্নামকে যে ভয় করে, আল্লাহর ভয় যার ভিতরে আছে, ওই ব্যক্তি প্রতিবেশীর সাথে যেন সে খারাপ ব্যবহার না করে, ওই ব্যক্তি প্রতিবেশীকে যেন সে কষ্ট না দেয়। আমার মুসলমান ভাইয়েরা, সূরা আবাসার 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তাকে কোন বস্তু দিয়ে সৃষ্টি করেছে। আমার মুসলমান ভাইয়েরা, এই সৃষ্টি তত্ত্ব থেকে দূরে চলে গেছিলাম, একটুখানি বাহির থেকে আলোচনা করে আসলাম। আমার বাবারা, বন্ধুরা, প্রত্যেকটা ব্যক্তি যদি যার যার স্থান থেকে এই কথা চিন্তা করে, আমার মালিক আল্লাহ তাআলা আমাকে কেন দুনিয়ার জমিনে পাঠাইলেন, কি কারণে পাঠাইলেন, মুসলমান ভাইরা রে আমার, তাহলে ওই ব্যক্তি ওয়াহদানিয়াতের পরিচয় গোপন রেখে কোনোদিন তাগুত শক্তির কাছে মাথা নত করতে পারে না। আল্লাহর পরিচয় ভিতরে ধারণ করে আল্লাহ তাআলার ওয়াহদার আওয়াজ
মানুষকে পৃথিবীর জমিনে বুকের তাজা রক্ত দিয়ে হইলেও সে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, মাঝে মাঝে মনটা চায়, মাঝে মাঝে মনটা আমার বলে আল্লাহ এত সুন্দর সূর্য আমাদের খেদমতের জন্য ফিট করে রেখেছে, এত সুন্দর চন্দ্র আল্লাহ তাআলা আপনার আমার খেদমতের জন্য নিয়োজিত করে রেখেছে। দিনের বেলায় সারা পৃথিবীকে আলোকিত করে দেয়, রাতের বেলায় আবার চাঁদের সৌন্দর্য আপনাকে আমাকে মুখরিত করে তোলে, ঠিক কিনা? মাঝে মাঝে মনটা বলে সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি ওই আকাশে আর উঠিও না, সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি ওই আকাশে আর উঠিও না। এই সমাজে থাকে কত জালেম, এই সমাজে থাকে কত জালেম, জুলুম ছাড়া ওরা কিছু বোঝে না, সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি ওই আকাশে আর উঠিও না, ঠিক কিনা? শোনো গাছের ডালে যত পাখি, আর করো না তোমরা ডাকা ডাকি, শোনো গাছের ডালে যত পাখি, আর করো না তোমরা ডাকা ডাকি, জাহেল সমাজের জালেমদেরকে মধুর সুরে আর গান শোনাইও না, সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি ওই আকাশে আর উঠিও না, ওরে মেঘ তুমি দিও না বৃষ্টি, অকৃতজ্ঞ ওরা আল্লাহর সৃষ্টি, ওরে মেঘ তুমি দিও না বৃষ্টি, অকৃতজ্ঞ ওরা আল্লাহর সৃষ্টি, ওই বৃষ্টির ওসিলায় ফসল ফলে, ওরা তো নিজে খোদাকে চিনে না, সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি ওই আকাশে আর উঠিও না। এই সমাজে থাকে কত জালেম, জুলুম ছাড়া ওরা কিছু বোঝে না, সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি ওই আকাশে আর উঠিও না। ওরে নদী তুমি বয়স কেন, জালিমের জুলুম দেখো না কেন, ওরে নদী তুমি বয়স কেন, জালিমের জুলুম দেখো না কেন, এসব সমাজকে ডুবিয়ে মারো, সুদিনে এই ক্ষেত ফসলে পানি দিও না, সূর্য তুমি এই সমাজে আলো দিও না, চন্দ্র তুমি ওই আকাশে আর উঠিও না। মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহর দেওয়া রিজিক আহার করে আবার আল্লাহ তাআলার জমিনে অহংকারের বশত জালেম জুলুম করে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এমন হিংস্র জালেম আমাদের সমাজে আছে না নাই? যাদের চোখের চাহনিতে দুনিয়ার মানুষগুলো থরথর থরথর করে কাঁপে, যাদের অহংকারের ঠেলায় তাদের পাশে মানুষ যাইতে পারে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, এজন্য মাঝে মাঝে আমি বলি নদীর কাছে, ও নদী তুমি নীরব নিস্তব্ধ হয়ে আসো কেন? তোমার পানি দিয়ে এই সমাজের সুন্দর ফসলাদিগুলো উর্বর হয়ে ওঠে, তোমার পানির দ্বারা এই সমাজের মানুষ উপকৃত হয়, কিন্তু তুমি যদি তোমার পানি বন্ধ করে দাও, তুমি যদি এই সমাজের জালেমদেরকে তোমার পানি দ্বারা উপকৃত না করো, এই জালেমদের দুনিয়ায় না খেয়ে না দিয়ে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আবাসার 19তম আয়াতে কারিমার মধ্যে ওই আয়াতের উত্তর আল্লাহ দিয়ে দিচ্ছেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি ভাবো আল্লাহ তোমাদেরকে কি থেকে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা বলতেছেন, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ
তাআলা শুক্রকীট বীর্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ফাকাদ্দারাহু সুপরিমিত করেছেন। আল্লাহ তাআলা আপনার আমার অবয়ব গঠন প্রণালীকে অসম্পূর্ণ রাখেন নাই। আল্লাহ তাআলা সুন্দর অবয়ব গঠন প্রণালী দিয়ে মায়ের উদরে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করলেন, একটা গঠন প্রণালী তৈরি করলেন। 4 মাস 10 দিন পরে 120 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইস্তিগফারের মধ্যে রূহু নামক নিয়ামত দান করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা মুমিনুনের মধ্যে বলেন, সুম্মা শাআনাহু খালকান আখার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কত সুন্দর গঠন প্রকৃতি দানকারী আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এরপরে অন্য একটা সৃষ্টিতে আল্লাহ তাআলা রূপান্তরিত করেন, যেই দেহের মধ্যে, যেই দেহ বলতে কিছুই ছিল না, এক ফোঁটা বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে ধীরে সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, ফাখালাকনাল আলাকাতা মুযগা, ফাখালাকনাল মুযগাতা ইযামা, ফাকাসাউনাল ইযামা লাহমা, সুম্মা আনশানাহু খালকান আখার, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা সুন্দর অবয়ব গঠন প্রণালী আপনাকে আমাকে দান করেছেন। এই সব কিছু করার মালিক কে? আল্লাহ। তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? আল্লাহর সমান কেউ কি আছে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, ফাখালাকনাল আলাকাতা মুযগাতান, ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা বীর্যকে ক্রমে ক্রমে 40 দিন পর পর ধাপে ধাপে আল্লাহ তাআলা ওটাকে রক্তে রূপান্তরিত করেন। আবার ওটা থেকে আল্লাহ তাআলা গোশত তৈরি করেন। আবার ওখান থেকে মডিফাই করে আল্লাহ তাআলা হাড্ডি তৈরি করেন। আবার ওই হাড্ডিকে আল্লাহ তাআলা গোশত দ্বারা আবৃত করেন। আবার ওই গোশত থেকে সুন্দর একটা অবয়ব গঠন প্রণালী তৈরি করে কে? আমার মুসলমান ভাইরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে আরো প্রশ্ন আল্লাহ তাআলা ছড়িয়ে দিচ্ছেন। কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন মানুষ ধ্বংস হোক যে অকৃতজ্ঞ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে আমি কি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আবার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, আমি তাকে বীর্য থেকে সৃষ্টি করলাম। এরপরে সুপরিমিতভাবে তাকে আমি নিপুণভাবে তৈরি করলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন তাকে জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ সঠিক একটা ব্যবস্থা করে দিলাম। আমার মুসলমান ভাইয়েরা, আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে, জীবনের মালিককে, আপনার আমার লালন কর্তাকে। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করবে কে? আমার মুসলমান ভাইরা, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু
فأكبر একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামক নিয়ামত আপনাকে আমাকে দান করে দিলেন। হায়াত দিয়ে দুনিয়ার জমিনে ওই মালিক না চাইতে আপনাকে আমাকে 60 বছর 70 বছর 80 বছর তবিলুল হায়াত দান করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। হে মুসলমান ভাই, এই হায়াতের জিন্দেগিও একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করলেন, পরিচালনা করার মতো শক্তি আল্লাহ দান করলেন। আল্লাহ তাআলা কথোপকথন করার মতো শক্তি দিলেন, হাত দিয়ে ধরার শক্তি আল্লাহ দিয়ে দিলেন, মুখ দিয়ে কথা বলার শক্তি আল্লাহ দিয়ে দিলেন, কান দিয়ে শ্রবণ করার শক্তি আল্লাহ দিয়ে দিলেন, চোখ দিয়ে দর্শন করার শক্তি আল্লাহ দিয়ে দিলেন। এই সব কিছু একদিন শেষ হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়াল ম্যান মাস্ট হ্যাভ টেস্টেড। প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মুসলমান ভাইয়া আমার, এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। চক্ষু দিয়ে দর্শন শক্তি আর থাকবে না, কান দিয়ে শ্রবণ শক্তিও থাকবে না। হে মুসলমান ভাই, এই জবানটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিবে। শরীরে হাঁটার মতো শক্তি থাকবে না, মুখের দাড়িগুলো পিকে সাদা হয়ে যাবে, মাথার চুলগুলো শুভ্র হয়ে যাবে, শরীরে আর তাকাত থাকবে না, শক্তি থাকবে না। এই শক্তি একদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা। হে মুসলমান ভাই, মৃত্যুবরণ করলেন ঠিকই, মারা গেলেন ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা যাকে দিয়ে সেজদা করিয়েছে, যাকে আল্লাহ তাআলা রূহ দান করেছে, যাকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছে, ওই ব্যক্তি মরে পড়ে থাকবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তম সৃষ্টির সাথে উপহাস করা হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কত মানুষ আমাদের সমাজে মারা যায়, দাফন কাফনও তার জোটে না, গোসল দিবে কে এমন মানুষও থাকে না, কোন জায়গায় গোসলের পানি দিয়ে ধৌত করবে এটাও হয় না। কারণ একটা সময় দেখা যায় ওই শরীর যখন অ্যাক্সিডেন্ট হয় কিংবা রোড ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, দেহ এক দিকে চলে যায়, ওই শরীরের মধ্যে ওই শরীরের সব কিছু একত্রিত করা যায় না। হাতটা একদিকে চলে গেছে, পাটা আরেক দিকে চলে গেছে, মাথাটা আরেক দিকে চলে গেছে, দেহটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে, হয় কি হয় না? আর যদি বলেন হয় কি না? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য এই হায়াতটাকে গনিমত মনে করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে কদর করো। এর মধ্যে নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনকালকে, জীবনটাকে হায়াত মনে করো, বার্ধক্য হওয়ার আগে আগে হায়াতটাকে গনিমত মনে করো, জীবনটাকে গনিমত মনে করো, বার্ধক্য হওয়ার আসার আগে আগে। মুসলমান ভাইয়ারে আমার, বৃদ্ধা বয়সে নারী পুরুষ কারো ইবাদত বন্দেগীর প্রতি ওই রকম ইমেজ থাকে না। যৌবন বয়সে যখন শক্তি থাকে শরীরের মধ্যে, তাকাত থাকে, এই শক্তি নিয়ে ইবাদত বন্দেগী করার প্রতি যেমন একটা মনোকামনা তৈরি হয়, ভালোবাসা, আন্তরিকতা, সহানুভূতি তৈরি হয়। আমার যুবক ভাইয়েরা যারা এই প্যান্ডেলের মধ্যে মাঝে মাঝে বসে আসো, যৌবনকালে একটা সেজদা করতে কত মজা লাগে, কত মজা লাগে। আর
বার্ধক্য বয়সে যারা চলে গেছে ওদের কাছে শুনে দেখেন, উঠতে ভালো লাগে না, বসলে আর উঠতে মনে চায় না, শরীরটা কুলায় না, তারপরেও আল্লাহর ইবাদত বন্দেগী করে। এজন্য হায়াতটাকে গনিমত মনে করে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন। কে কে দুইটা হাত রবের সন্তুষ্টির জন্য উঠিয়ে দেন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমার মুসলমান ভাইরা, আয়াতের লাস্টের দিক দিয়ে আল্লাহ তাআলা বলেন ফাআতবারা, মানুষটা মারা গেল, ওই দেহটা ফেলিয়ে রাখা যায় না, সম্মানার্থে তাকে কবর দেওয়ার বিধান দিয়ে দিছে কে? যে মানুষ আল্লাহকে সেজদা করবে ওই মানুষের মরা দেহ রোড ঘাটে পড়ে থাকবে, এটা হতে পারে না। যে মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছে ওই মানুষকে সম্মানের সাথে নামাজ পড়িয়ে ওই মানুষটাকে কবর জগতে শোয়ানো হবে, এটাই আল্লাহর বিধান। কিন্তু যে আল্লাহর বিধান মানে না, যে দেবদেবীর পূজা করে, যে আল্লাহ তাআলার সাথে বাহাদুরি দেখায়, ওর দেহটা কিভাবে দাফন হবে জানা নাই, রোড ঘাটে মরবে নাকি আগুনে পুড়িয়ে মারা হবে। সমাজের এক একটা শ্রেণীর মানুষের মধ্যে এক একটা বিধান রয়েছে, কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ তাআলা সম্মানের একটা বিধান রেখে দিয়েছে যে এই মানুষ যখন মারা যাবে, যাকে আমি এত আদর করে বানাইলাম, আমার ইবাদত বন্দেগী নামাজ রোজা যারা আদায় করবে, এদেরকে আমি আল্লাহ সম্মানের মৃত্যু দান করব, সাথে সাথে সম্মানের সাথে নামাজ পড়িয়ে তাদেরকে ওই কবর জগতে শোয়ার ব্যবস্থা করে দিব। সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে এই মানুষদেরকে যখন তিনি ইচ্ছা করবেন, আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল আমি এই পৃথিবীকে এখন ফানা ফানা করতে চাই, এই পৃথিবীকে আমি এখন টুকরো টুকরো করতে চাই, পাহাড়গুলো আমি তুলা বানায়া উড়াইতে চাই, আমি আল্লাহ এই জমিনটাকে ঝিলঝালার মাধ্যম দিয়ে ধ্বংস করে দিতে চাই, আমি আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করে দিতে চাই। ইসরাফিল রে, এখন তুমি তোমার বাঁশি সিংহা বাজানো আরম্ভ করে দাও। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়া, শুধু 6 দিন পরে নখগুলো খসে যাবে এতটুকু দেখান্ত নয়, এর সাথে সাথে মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে। হায় হায়, 17 দিন পরে এই পেটটা অনেক বড় হয়ে যাবে। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে হাড়গুলি সব আলাদা হয়ে রবে। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? মুসলমান ভাইয়ারে আমার, 17 দিন পরে এই পেটটা ফেটে চৌচির হয়ে যাবে। 60 দিন পরে এই গোশতগুলো এই হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে। যে চেহারার মধ্যে দিনে একবার সুনু পাউডার লাগায়, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায় আমার মা বোনেরা, যে চেহারাকে সুন্দরভাবে আলতু হাতে মেসেজ করে করে পরিমণির মতো সুন্দর হতে চায়, অনেক সুশ্রী চেহারা বানাইতে চায়, এই চেহারার গোশতগুলো 60 দিন পরে আস্তে আস্তে খসে খসে পড়ে যাবে। বহু কবর খুঁড়ে খুঁড়ে মুরদাদের লাশগুলো তোলা হয় রে মুসলমান। অনেক দেহটা কঙ্কালগুলো ঠিক আছে, কারণ বেশি দিন হয় নাই ওই মানুষটা মরে গেছে, তার হাত পাগুলো এখনো একটার সাথে আর একটা জয়েন্টগুলো ঠিক আছে। আবার দেখা যায় কত মানুষের এই মাথাটা আলাদা হয়ে গেছে, এই মগজগুলো মাটিতে খাইয়া এর মধ্যে মাটি প্রবেশ করেছে।
এই হাতের কবজা থেকে 90 দিন পরে সব আলাদা হয়ে গেছে। এই দেহটাকে দুনিয়ার জমিনে সুন্দর মাছ, মাংস, গোশত, পোলাও এগুলো খায়া সুন্দরভাবে এই অবয়ব গঠন প্রণালীকে তৈরি করলেন। কিন্তু দেখা যায় আল্লাহর ইবাদত বন্দিগি না করার কারণে, আল্লাহর খৌফ খশিয়াত অন্তরের মধ্যে না থাকার কারণে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় না করার কারণে আল্লাহর আযাব কবর থেকে একের পর এক সাকারাতুল মাউত, মৃত্যুর সময় থেকে শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, যখন কোনো মানুষের সাকরাতুল মাউত চলে আসে, মৃত্যুর সময় চলে আসে, তোমরা শক্তিধর মানুষগুলো তার পাশে বসবা। কারণ মৃত্যুর ভয়ে রুহটা একবার মাথার দিকে চলে যায়, আরেকবার হাতের দিকে চলে যায়, আরেকবার পায়ের দিকে চলে যায়। আল্লাহর হাবিব বলেন, যখন রুহটা যেদিকে চলে যায়, শরীরের সব শক্তিগুলো সেদিকে চলে যায়। এই জন্য নবী আমার ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, মুমূর্ষু ব্যক্তির পাশে শক্তিধর মানুষগুলো বসবা, কালিমার তালকিন দিবা, বারবার কালিমা পড়াবা। কারণ ওই সময় শয়তান মরদুদ আপনার আমার ঈমান হারা করে বেঈমান বানাইতে চায়, ঠিক কিনা? কুরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন, মৃত্যুকালে ভেগে যাবে মরদুদ শয়তান, বাসিবে ঈমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান, ঠিক কিনা? এই খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় আপনার একটা মেয়ে দিয়ে যদি আপনি এই মাদ্রাসায় ভর্তি করান, আপনার মেয়েটা যদি কোরআনের হাফেজা হয়, আপনার মেয়েটা যদি আলেমা হয়, কমপক্ষে পর্দার আড়ালে বসে বসে আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে, যাই নামাজের পানিতে বসে বসে আপনার জন্য দোয়া করবে। হে ভাই, হে বন্ধু, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এই এলাকার জন্য একটা বড় নিয়ামত। আপনার মেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আপনার মেয়েকে আলেমা বানান, আপনার মেয়েকে হাফেজা বানান। এই মেয়ে আপনাকে জান্নাতে নেওয়ার কারণ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হাফেজ কোরআন একটা ছেলে দুনিয়ায় রেখে যান, মাওলানা একটা সন্তান দুনিয়ার জমিনে রেখে যান। আপনি একদিন পৃথিবীতে থাকবেন না। হে ভাই, আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়াইতে পারে, আপনি বড় ভাগ্যবান। আপনার সন্তান যদি আপনার কবরের পাশে যায়, 2 ফোঁটা চোখের পানি ফেলায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে যদি আমার মালিক আল্লাহর কাছে দোয়া করতে পারে, নেক সন্তানের দোয়া আল্লাহ কখনো ফেরাই দিবে না। আমার মুসলমান ভাইয়েরা, মুবারকময় একটি হাদিস পাঠ করেছিলাম। عن أبي سعيد وابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জন সাহাবী থেকে হাদিসটি বর্ণনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু ওয়ালাদ, যার সন্তান জন্মগ্রহণ করে। হে মুসলমান ভাই, আমরা যারা স্টেজে কিংবা স্টেজের সামনে বসা আছি, কেউ না কেউ কোনো না কোনো সন্তানের বাবা। আবার যুবক ভাইয়েরা, কেউ এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, সামনে হয়তো বিবাহ শাদী করবে। আজকের এই তাফসীর থেকে ছোট্ট এই জিনিসটা বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট কোট করে নেন। যার সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহর হাবিব বলেন ফালিয়ুহসিন ইসমাহু, বাবা হিসেবে তার দায়িত্ব, মা হিসেবে তার দায়িত্ব, বড় ভাই হিসেবে তার দায়িত্ব, বড় বোন হিসেবে তার দায়িত্ব ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা। বল্টু, সল্টু, মন্টু এই সমস্ত নাম না রাখা। আমরা তো একটা নামের সাথে আরো 4টা নাম জুড়ে দেই। সার্টিফিকেটের মধ্যে নাম এত লম্বা জায়গা হয় না, আছে না?
একটা নাম রাখবেন, আপনার এলাকার আলেমের কাছে যাবেন, মসজিদের খতিব সাহেবের কাছে যাবেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মুফতি মনিরুজ্জামান সাহেবের কাছে আসবেন, ওলামায়ে কেরামের কাছে যাবেন, আমার সন্তানের একটা ভালো নাম আপনি চয়েস করে দেন, যেই নামটার কারণে আমার সন্তানটা সালেম থাকবে, ভালো থাকবে, আমার সন্তানের কঠিন রোগ শোক থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এজন্য মা হিসেবে, ভাই হিসেবে, বাবা হিসেবে, বড় বোন হিসেবে দায়িত্ব কর্তব্য হলো ফালিয়হসিন ইসমাহু, সুন্দর একটা নাম রাখা। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে বলেন ও আদাবাহু, শুধু সুন্দর নাম রাখলে হবে না, ওই সন্তানটাকে আদব আখলাক শিক্ষা দিতে হবে, ওই সন্তানটাকে তাহজিব তামাদ্দুন শিষ্টাচার শিক্ষা দিতে হবে। ওই সন্তানকে আপনি ওসি বানান, কোনো অসুবিধা নেই, ওই সন্তানকে আপনি ডিসি বানান, কোনো অসুবিধা নেই, ওই সন্তানকে আপনি কর্নেল বানান, কোনো অসুবিধা নেই, ওই সন্তানকে আপনি ব্রিগেডিয়ার বানান, কোনো অসুবিধা নেই, ওই সন্তানকে আপনি দেশের সেনাপ্রধান বানান, কোনো অসুবিধা নেই, ওই সন্তানকে আপনি রাষ্ট্রপতি বানান, কোনো অসুবিধা নেই, ওই সন্তানকে আপনি দেশের প্রধানমন্ত্রী বানান, কোনো অসুবিধা নেই। আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর থেকে শুরু করে আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনি ওই সন্তানকে বানান, কোনো অসুবিধা নেই। কিন্তু সন্তানকে যদি আপনি ছোটবেলায় আদব আখলাক শিক্ষা দেন, ভালো একটা নাম রাখেন, প্রাথমিক পর্যায়ে তাওহীদের জ্ঞানগুলো যদি সন্তানের সিনার মধ্যে ঢুকিয়ে দেন, ওই সন্তান সমাজের যত বড় পদে থাকুক না কেন, মার সাথে বেয়াদবি করবে না, বাবার সাথে বেয়াদবি করবে না, আত্মীয় স্বজনের সাথে বেয়াদবি করবে না, এলাকাবাসীর সাথে বেয়াদবি করবে না, কারণ তার প্রথম সবক দেওয়া হয়েছে আল কোরআনের জ্ঞান, ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন, মৃত্যুকালে ভেগে যাবে মরদুদ শয়তান, বাঁচিবে ঈমান। জান কবাজের সময় তোমার হইবে রে আসান। কয় বিমারি বিনয় করে একটু পানি দাও আমারে, নাপাক পানি এনে খাওয়ায় তখনই শয়তান। হয় কি হয় না? মৃত্যুর সময় সাকরাতুল মাউত যখন চলে আসে, মৃত্যু সজ্জায় সজ্জিত ব্যক্তির মুখ থেকে বের হয় উযকুর কাদা, আমার ওই ব্যবসা, আমার বড় ভাই কোথায়, আমার ঘর বাড়ি কোথায়, আমার টাকা পয়সাগুলো কোথায়, অমুক জায়গায় 1 কোটি টাকা রাখা আছে, অমুক জায়গায় আমার গাড়িটা আছে, উযকুর কাদা, উযকুর কাদা। শয়তান একের পরে এক তাকে প্রবঞ্চনা দিতে থাকে, এত বেশি পিপাসিত হয় ওই ব্যক্তি। কবি বলেন হাবদে দরিয়া গরবানু शम तरना कर दद जाने मा, हफ्ते दरिया गरबानो शम तरना कर दद जाने मा, शरबते दीदारे बायाद अजलबे মাহবুবে মা। মৃত্যু সজ্জায় যেই ব্যক্তি থাকে, সাকরাতুল মাউতের অবস্থায় যেই ব্যক্তি থাকে, শায়ের বলেন ওর এমন পিপাসা হয়, এমন পিপাসা হয়, গোটা পৃথিবীর সব সমুদ্রের পানিগুলো যদি পাইপ মাধ্যমে ওই ব্যক্তির মুখের মধ্যে দিয়ে পেটে প্রবেশ করানো হয়, তারপরও তার পিপাসা বিন্দু মাত্রাও কমবে না। আমার মুসলমান ভাইরা, যেই ব্যক্তি মৃত্যু সজ্জায় শহীদ থাকে, শয়তান তাকে প্রবঞ্চনা দেয়, একের পরে এক ঈমান হারা বেঈমান বানিয়ে ফেলে। যখন রুহটা বের হওয়ার মতো উপক্রম হয়ে যায়, ওই সময় নাপাক পানি এনে শয়তান তার মুখের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। নাউজুবিল্লাহ। কয় বিমারি বিনয় করি একটু পানি দাও আমারে, নাপাক পানি এনে খাওয়ায় তখনই শয়তান। পড়লে কোরআন করলে দোয়া ভাগিবে শয়তান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। আসান করে দিবে কে? আমার মুসলমান ভাইরা, হাদিসের লাস্টের দিক দিয়ে আল্লাহর হাবিব বলেন ফাইদা বালাগা ফালিযাওজিজহু, ওই সন্তান সন্ততির সুন্দর একটা নাম রাখলেন, আদব আখলাক তাহজিব তামাদ্দুন শিষ্টাচার শিক্ষা দিলেন। সন্তানটা আস্তে আস্তে বালেগা হয়ে গেল, মেয়েটা বালেগা হয়ে গেছে, সন্তানটা বালেগ হয়ে গেছে। এই বালেগা মেয়েকে নিয়ে
বাবা এক বিছানায় ঘুমাইতে পারবে না, মা বালেক সন্তানকে নিয়ে এক বিছানায় ঘুমাইতে পারবে না। বিছানা আলাদা করে দিতে হবে, আলাদা করে দিতে হবে। শুধু আলাদা করে দিলেই হবে না, এই সন্তান বালেগা হওয়ার পরে এই সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে হবে। যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না করানো হয়, আল্লাহর হাবিব বলেন ফাইম বালাগা ওয়ালাম ইউসাওবিজহু, বালেগা হওয়ার পরে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করানো না হয়, ফাসাবা ইসমা, ওই সন্তান হাতের দ্বারা যত গুনাহ করবে, ওই সন্তান জবানের দ্বারা যত গুনাহ করবে, ওই সন্তান টাচ ফোনের দ্বারা যত গুনাহ করবে, এই গুনাহের একটা অংশ বাবার আমলনামায় চলে যাবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, সূরা আবাসার 17তম আয়াত থেকে নিয়ে 22তম আয়াতে কারিমার সাথে সাথে মিশকাত শরীফের একটা হাদিসকে সামনে রেখে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করলাম। যতটুকু আলোচনা করেছি আর যতটুকু আলোচনা বাকি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনার মধ্যে থেকে সুন্দরতম দিকগুলো আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে আগে মৃত্যুর সামনা করার, তৈয়ার করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।